তে বাসায় এসে ভাবছে আজকে তো স্যারের সাথে কথাই হলো না। স্যারকে একটা ফোন দিয়ে দেখি কি করতেছে। এবার তে জাঙ্কুককে একটা ফোন দিল, দিয়ে বলল, হ্যালো আসসালামু আলাইকুম। জাঙ্কুক বলল, ওয়ালাইকুম আসসালাম। তে বলল, স্যার কি করতেছেন? জাঙ্কুক বলল, বসে আছি। তে বলল, ও তারপর মনটা খারাপ নাকি আপনার? জাঙ্কুক বলল, না। তে বলল, তাহলে এভাবে কথা বলতেছেন কেন? জাঙ্কুক বলল, কিভাবে কথা বলতেছি? তে বলল, "উম, আপনি তো কখনো এইভাবে কথা বলেন না আমার সাথে, এমন করতেছেন কেন? সুন্দর করে কথা বলেন।" জাঙ্কুক বলল, তুমি তো ফোনই দিছো মাত্র, সুন্দর করে কথা বলার কি আছে? আমি যেভাবে কথা বলি সেভাবেই তো বলতেছি। তে বলল, আচ্ছা স্যার, তাহলে রাখি, এখন আমার একটু কাজ আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, বাই বলে জাঙ্কুক ফোনটা কেটে দিল। তে বলল, কি হলো এটা? উনি তো কখনো এমন করে না। উনি তো আমার সাথে কথা বলার জন্য আরো বারবার এক একটা অজুহাত খুঁজে খুঁজে কথা আরো বাড়ায়। আজকে এমন করতেছে কেন? কি হয়েছে কে জানে। ভাল লাগতেছে না। ওনার কি কিছু হয়েছে নাকি? উনি একটু কথা বাড়ালো না, একটু সুন্দর করে কথা বলো না, আমাকেও জিজ্ঞাসা করলো না কিছু। কি হয়েছে, কি হইতে পারে ওনার? ধুর, আমি এত উত্তেজিত হচ্ছি কেন? ওনার যা মন চায় তাই হোক, আমার কি? উনি আমাকে একটু, ধর, আর ভাববই না ওনার কথা। সবসময় আমার সাথে রাগ দেখাবে। আমি কি ওনার রাগ দেখানোর জন্য? ভাল লাগে না, সবসময় আমার সাথেই রাগ দেখায়। অসভ্য একটা লোক। কি হয়েছে সেটা বলবে না, শুধু রাগ দেখাবে। আমার কি ভাল লাগে ওনার রাগ দেখতে? উনি আমাকে তো বলতে পারে, আমি যদি সলভ করতে পারি। না, বলবে না, রাগটা নিজের ভিতরে রেখে দিবে আর আমার সাথে রাগারাগি করবে। বিরক্তকর। ধর, মেজাজটাই খারাপ করে দিছে। কোথায় ভাবছিলাম ওনার সাথে কথা বলে একটু মনটা শান্তি করব। ওদের দুজনকে প্রপোজ করতে ভালোবেসে দেখে আমার ভাল লাগছে। উনি, বুঝতে পারি না উনি আমাকে কি পছন্দ করে নাকি। এমন এমন কাহিনী করে, এমন এমন কাজ করে, মনে হয় আমাকে পছন্দ করে, কিন্তু মুখেও বলে না। আর প্রপোজও করেনি এখন পর্যন্ত। থাক, ওনার প্রপোজ আমার পাওয়ার দরকারও নেই। যা, আমি ওনাকে আর ভালোই বাসবো না। বিরক্ত করে একটা লোক। জাঙ্কুকের সাথে আর কথা হলো না তের। এবার তে পরদিন অফিসে যাওয়ার পর জাঙ্কুক ওর দিকে তাকালো না, ওকে একবারও কেবিনেও ডাকলো না। দুপুরে দেখা হয়েছে, একটা কথাও বললো না ওর সাথে, ওকে পাশ কাটিয়ে চলে গেল। এর তো আজকে সারাদিনটা খুবই খারাপ গেছে, কারণ জাঙ্কুক ওর সাথে এরকম আচরণ করতেছে কেন তে নিজেও জানে না। তো এভাবে করে এক সপ্তাহের মতন কেটে গেল। জাঙ্কুক তেকে ইগনোর করছে। এবার তে বুঝতে পারছে না কেন জাঙ্কুক এমন করতেছে। তে বলেছিল ঠিকই যে জাঙ্কুককে আর পাত্তা দিবে না, কিন্তু ও জাঙ্কুকে দেখার পর আর থাকতে পারছে না। ও বুঝতে পারছে না জাঙ্কুক কেন এমন করছে। সুগা বলল, আচ্ছা দাদা ভাই, তোকে না একটা কথা বলার ছিল। জাঙ্কুক বলল, বল, শুনতেছি। সুগা বলল, মানে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। জাঙ্কুক বলল, এরকম আমতা আমতা করার কিছু নেই, কিছু লাগলে বল। সুগা বলল, না মানে কিছু লাগবে না আর কি, মানে একটা বিষয়। জাঙ্কুক বলল, আরে সোজা সাপটা করে বলে ফেল না। এবার সুগা বলল, দাদা ভাই, আমি না একটা মেয়েকে। জাঙ্কুক বলল, ও, ভালোবাসিস, প্রপোজ করেছিস কফি শপে, তাই না? সুগা বলল, দাদা ভাই তুই? জাঙ্কুক বলল, আমি দেখেছি। সুগা বলল, তুই সেখানে ছিলি? জাঙ্কুক বলল, এবার সুগা বলল, সরি রে দাদা ভাই, তোকে আমি বলতে চাইছিলাম কিন্তু লজ্জায় বলতে পারিনি আর কি। জাঙ্কুক বলল, মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না? সুগা বলল, হ্যাঁ রে দাদা ভাই। জাঙ্কুক বলল, কবে থেকে রিলেশন শুরু হয়েছে? সুগা বলল, দেখার পরে আমি পছন্দ করে ফেলেছি, কিন্তু আস্তে আস্তে কথা বলার পর আর কি ওকে ওই দিন প্রপোজ করেছি। জাঙ্কুক বলল, ও আচ্ছা, ভালো, চিন্তা করিস না, খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করতেছি আমি। রাতে জাঙ্কুক শুয়ে শুয়ে ভাবছে, সরিতে, আমাকে ক্ষমা করে দিও, কারণ সুগা তোমাকে অনেক ভালোবাসে আর আমি কখনো আমার ভাইকে কষ্ট দিতে পারবো না। আর তোমার চিন্তা করার কোনো কারণও নেই, কারণ সুগা তোমাকে খুব ভালোই রাখবে। হয়তো তোমার আর আমাকে পাওয়া হবে না, বা আমার আর তোমাকে পাওয়া হবে না, কিন্তু আমি চাই সবসময় তুমি সুখে থাকো। তে, তুমি ঠিক ছিলে, আমি হচ্ছে একটা বোকা, কারণ আমি এতদিন তোমাদেরকে একসাথে দেখার পরও বুঝতে পারিনি যে আমার ভাই তোমাকে ভালোবাসে।
আমি চাইনি ইচ্ছা করে তোমার কাছে যেতে, কিন্তু থাক, আমি এবার নিজেকে গুটিয়ে নিতে পারবো। আমি আমার ভাইয়ের সুখের দিকে তাকিয়ে তোমাকেও ত্যাগ করতে পারবো। শুধু তুমি সুখে থাকো, আর আমার ভাই, যে ছোটবেলা থেকে আমার কাছে কিচ্ছু চায়নি, ও সুখে থাক। আমি ওর সুখের জন্য সব কিছু করতে পারবো। এটা বলে জাঙ্কুক একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এইবার পরদিন তে অফিসে যাওয়ার পর দেখে জাঙ্কুক অফিসে আসেনি। ম্যানেজারকে জিজ্ঞাসা করলো তে, আজকে কি স্যার অফিসে আসবে না? ম্যানেজার বলল, না স্যার আজকে অফিসে আসবে না, স্যারের নাকি কিছুই ভাল লাগছে না এই জন্য। তে বলল, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বাহির থেকে আসতেছি, কিছুক্ষণ পর আমার কেবিনে ফাইলগুলো পাঠিয়ে দেবেন, বলেই তে বাইরে চলে গেল। তে অফিস থেকে বের হয়ে ফুলের দোকানে গেল। একটি ফুলের তোড়া কিনে গাড়িতে উঠে সোজা জাঙ্কুকের বাড়িতে গিয়ে দাঁড়ালো। এবার ও ভিতরে গেল। জেনি এসে ওকে বলল, আরে তুমি কেমন আছো? তে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? জেনি বলল, ভালো আছি। এবার তে বলল, তোমাদের স্যার কোথায়? জেনি বলল, কে, বড় স্যার? তে বলল, জেনি বলল, ও স্যার তো সকাল থেকে এখন তুই একবারও রুম থেকে বের হয়নি, উনি উপরেই আছে। তে বলল, ও আচ্ছা ঠিক আছে, আমি একটু উপরে যাচ্ছি। জেনি বলল, আচ্ছা। তে বলল, তোমরা কেউ এখন উপরে এসো না, ওনাকে ডিস্টার্ব করো না, আমি একটু গুরুত্বপূর্ণ কাজের জন্য আসছি তো। জেনি বলল, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, যাও তুমি। এটা বলেই তে উপরে চলে গেল। গিয়ে দেখলো জাঙ্কুকের রুমে কেউ নেই।